এবার চলেন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে শুধু মানুষকে নয়, আমি জিন জাতিকেও জাহান্নামে দেব, মানুষকেও জাহান্নামে দেব। আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষকে জাহান্নামে দেবে যাদের বোধ শক্তি থাকার পরেও আল্লাহ তাআলাকে চেনে না। এই মহিলাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় মানুষেরা যাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন এদের ব্যাপারে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করে। মহিলা সুন্দরী আল্লাহ তাআলা বানাচ্ছেন, পুরুষের আরামের জন্য তাদেরকে বানিয়েছেন। আর এই মহিলার ব্যাপারে তারা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করে, কে কত সুন্দরী, কে কত দেখতে রূপসী, তারা প্রতিযোগিতা করে। তারা বলে মহিলা সুন্দরী, কিন্তু আল্লাহ তাআলা যে এত সুন্দর মহিলাদেরকে বানালেন, আমার আল্লাহ তাআলা কত সুন্দর, এই ব্যাপারে তার ধারণা মোটি আল্লাহ তাআলার কাছে পৌঁছালো না। আল্লাহ তাআলা বলছেন শুনে নাও বান্দা, তুমি যখন আমাকে চিনতে পারলে না, তোমার জন্য সেই জাহান্নামটা আমি নিযুক্ত করে রেখেছি। ওই জাহান্নামে তুমি যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এমন একজন ইমাম শেখ সাদী তিনি বলছেন, একজন মহিলা, সুন্দরী মহিলা রাস্তা ধরে চলে যাচ্ছে, এত রূপসী, এত রূপলাবণ্যময়ী চেহারা, দেখতে এত সুন্দর। সেই বলছেন যেন এই মহিলাটিকে দেখে থমকে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে যেন চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। আল্লাহর ওই বান্দি বলছেন, আল্লাহর বান্দা গো, তুমি আমাকে দেখে কেন খারাপ ধারণা করছো? তোমার চোখের পানি কেন পড়ে? তোমার চোখ দিয়ে কেন টস 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 করে ঝরে? আল্লাহর বান্দা বলছেন, ও গো মহিলা, ও আল্লাহর বান্দি শুনে নাও, আমি তোমার চেহারা দর্শন করে যে আমার মনের মধ্যে কোন খারাপ ধারণা এসেছে তা আসেনি রে মহিলা। আমার মনের মধ্যে এমন একটা জিনিস এসেছে যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দরী বানিয়েছে, না জানি আমার আল্লাহ তাআলা কত সুন্দর আছে। এই জন্য কবি বলছেন, একদা সুখদয়ে পূর্বদা বদন, দর্শন করিল মম ঝরিল নয়ন, হেসে হেসে রপিসি সবিষয় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, হঠাৎ কহিল বালে তবে করি হে দর্শন, নেত্র ঝরে তবু হে তো ভেব না এমন, যে শিল্পী রচিল এ সুদং সুবদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে যেমন। আমার চোখ দিয়ে, এই নেত্র দিয়ে পানি টস 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 করে ঝরছে। মহিলারে, এ আল্লাহর বান্দি, তোমার চেহারা দেখে আমি কোনো খারাপ ধারণা করিনি, তোমার উপরে আমি কোনো আশা রাখিনি। শুধুমাত্র তোমার চেহারাটা দেখে যিনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ তাআলার কাছে আমার জন্য মনটা পৌঁছে গেছে, আমার বিবেকটা সেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলছেন, এই বিবেক দেওয়ার পরে যখন তুমি বুঝলে না, বান্দা বান্দি তোমার যেন ঠাঁই হবে এমন একটা জায়গায়, যে জায়গায় তোমার কষ্ট হবে, যে জায়গা তোমার শাস্তি হবে, যে জায়গায় আল্লাহ তাআলা তোমাকে এত কঠোর শাস্তি দেবে, সেই জায়গার জন্য চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা যে জ্ঞানটা দিয়েছেন, এই জ্ঞানটা আল্লাহ তাআলার দিকে আমাদের লাগাতে হবে। এবার আগে চলেন, আল্লাহ বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। বান্দা বান্দিরে, তোমাদেরকে আমি যে দৃষ্টি দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাদের দেখার জন্য আমি দিয়েছি। এই চক্ষুটাকে তুমি যদি ভালো কাজে ব্যবহার না করো, এই চক্ষুটাকে যদি নোংরা কাজে ব্যবহার করো, এই আমি যে তোমাদের দেখার শক্তি দিলাম, এই দেখার শক্তি পাওয়ার পরেও যদি তুমি নোংরা কাজে লাগিয়ে যাও, রাত্রিবেলায় সিরিয়াল দেখার কাজে লাগাও, ফিল্ম দেখার কাজে লাগাও, নোংরা কাজে তুমি যদি তোমার দৃষ্টিকে লাগিয়ে দাও, চক্ষুটাকে লাগিয়ে দাও, আমি আল্লাহ রে তোদেরকে বলছি শোন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু দেওয়ার পরেও তোমরা দেখলে না, চক্ষু দেওয়ার পরেও তোমরা দেখলে না। দেখলে না মানে কি? লোকটা অন্ধ ছিল? জি না, আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে তার দৃষ্টি শক্তি দিয়েছেন, সে দেখতে পারে, কোরআন দেখতে পারে, হাদিস দেখতে পারে,
ভালো ভালো সম্মানী ব্যক্তিকে দেখতে পারে, কিন্তু দেখার পরেও সে এ সমস্ত লোকের কাছ থেকে জ্ঞান নিল না। সে নোংরা, এই চোখ দিয়ে নোংরা জিনিস দেখে সে নিজের সময়টাকে অতিবাহিত করে। নেই অনেক পুরুষ, অনেক মহিলা নেই, অনেক বাবা জীবন আছেন, যে সমস্ত বাবা জীবন আমরা নোংরা কাজে মোবাইলের দিকে দেখে মোবাইলে চোখ লাগাই, আমরা ফিল্মে চোখ লাগাই, বিভিন্ন জায়গায় আমরা এই দৃষ্টিটাকে লাগাই। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে দিলাম দৃষ্টি শক্তি, তারপরেও তুমি দেখলে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাকে দুই কান শোনার জন্য দিলাম, শ্রবণ শক্তি আমি তোমাদেরকে দিয়েছি, তথাপি তোমরা শুনলে না। আল্লাহ বলছেন কি তোমাদের কান দিলাম, তারপরে তোমরা শুনলে না। ওরা কি ঠসা ছিল? ওরা কি বহিরা ছিল? ওরা শুনতে পারতো না? যে না, ওরা তাদের শ্রবণ শক্তি আছে, তারা শুনতে পারে, কিন্তু ভালো কথা শুনলো না। আজকে যেমন যেমন শুনলো না, দুই কান থেকে সে কথাগুলোকে শুনে আমল করলো না। ভাইজান, একটা কথা আপনাদের ইতিহাস তুলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একজন ইমাম, যে ইমামটির নাম হলো ইবনে বাতুতা। ইবনে বাতুতা তিনি এক জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তা নানা পরীক্ষার সম্বন্ধে বক্তব্য দিচ্ছিলেন। ইবনে বাতুতা একজন আল্লাহওয়ালা মানুষ, জুব্বা লাগিয়ে আছে, মাথায় টুপি পরনে, সেই একদম জুব্বা টুব্বা লাগিয়ে আছে, পরীক্ষা দিতে গিয়েছে। কোথায়? একটি শিক্ষিত জায়গায়। রাজা বসে আছে, বহু মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। ইবনে বাতুতা গেটম্যানকে বলছে, ও গেটম্যান, একটু তোমার সেই রাজাকে গিয়ে বলো আমাকে যদি ভেতরে ঢোকার পারমিশন দেয় আমি ঢুকে পরীক্ষা দেব। গেটম্যান তখন বলছে, ওগো আল্লাহওয়ালা, তুমি আবার কি পরীক্ষা দেবে? তুমি তো দাড়িওয়ালা মানুষ, যেমন আমরা দাড়িওয়ালাকে দেখলে অনীহা করি, একজন আলিমকে দেখলে ব্যঙ্গ করি, একজন বোরখা পরিহিতা মহিলাকে দেখলে আমরা ক্রিটিসাইজ করি, তেমনি ওই জায়গায় ইবনে বাতুতা দাঁড়িয়ে আছেন। লোকটা বলছেন আপনি কি পরীক্ষা দেবেন? দাড়িওয়ালা মানুষ, আপনি তো পারবেন না। টাই বুট স্যুট লাগানোওয়ালা মানুষগুলো অনেক এসেছে, তারা কোনো কথাই বলতে পারছে না। বলছেন না না, যাও বাবা যাও, একটু বাদশাকে গিয়ে বলো একজন আল্লাহওয়ালা দাড়িওয়ালা মানুষ পরীক্ষা দেওয়ার জন্য এসেছে, তাকে আপনি পারমিশন দিচ্ছেন কিনা। বাদশাকে বলা হলো। বাদশা তখন বলছে, বাবা যাও, ও আমার সিকিউরিটি গার্ড, ও আমার সিভিক পুলিশ, তুমি তাকে ঢোকার জন্য অনুমতিটা দিয়ে দাও। ইবনে বাতুতা তিনি ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন যেন লোক আপনারা যেমন বসে আছেন ঠিক যেন লোকগুলো ওই রকম ভাবে বসে আছে, কেউ কোনো কথা বলছেন না, ক্ষান্ত মেরে বসে আছেন। ইবনে বাতুতা বলছেন, বাদশা আপনার কাছে কি আমি আসতে পারি? আপনি যদি পারমিশন দেন তবে আমি আপনার নিকটে যাই, আপনার টেবিলের কাছে আমি যাই। তোমাকে পারমিশন দিলাম। ইবনে বাতুতা চলে আসলেন, ঠিক যেন গিলাসগুলো রাখা আছে দেখছেন, এই যে গিলাস, একটা বোতল, একটা গিলাস, এই থেকে একটা গিলাস, তো এই রকমই বাদশার সামনে টেবিলে তিনটা মূর্তি রাখা আছে। তিনটা মূর্তি কিন্তু একই ধরনের ছিল না, তিনটা মূর্তি তিন ধরনের ছিল। এই যে আমার যেমন আঙুলগুলো দেখছেন ঠিক এরকম, একটা বড়, তার চাইতে একটা ছোট, তার চাইতে আরো একটা ছোট, তিনটা মূর্তি। এতগুলো লোক বসে আছে, ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে, পরীক্ষা দেওয়ার জন্য এসেছে, কেউ পরীক্ষাতে মানে কোনো উত্তরই দিতে পারছে না। ইবনে বাতুতা বাদশার কাছে গিয়ে পৌঁছালেন। বাদশা, আমি একটু মূর্তিগুলো দর্শন করতে চাইছি, তুমি দেখবে? বলে জি দেখবো। ইবনে বাতুতা
টেবিলের ওপর থেকে বড় মূর্তিটাকে উঠালেন। কিভাবে উঠালেন শোনেন বাবা জীবন। তিনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় মূর্তিটা উঠালেন। বড় মূর্তি উঠিয়ে তিনি পা থেকে মাথা পর্যন্ত দেখার পরে মূর্তিটাকে যেখানে ছিল সেই জায়গায় রেখে দিলেন। দ্বিতীয় মূর্তি উঠালেন। দ্বিতীয় মূর্তি উঠিয়ে আবার সুন্দরভাবে দেখে রেখে দিলেন। 3 নম্বর মূর্তিটা উঠালেন, উঠিয়ে দেখে আবার রেখে দিলেন। ওগো বাদশাহ, আমি মূর্তির ভিতরে যা রহস্য দেখতে পেলাম, আমি যা ভেদাভেদ দেখতে পেলাম, যদি আপনি আমার কাছে শুনতে চান তবে আমি এই মূর্তির ভেদাভেদগুলো আপনার সামনে আমি প্রকাশ করে দিই, বলে দিই। বাদশা তখন বলছে ইবনে বাতুতা রে, এই মূর্তির ভিতরে কি দেখলে তুমি একবার বলে দাও, বলে দাও। বলছে বাদশা, ওগো জাহাবানা, ওগো বাদশা, আমি যে মূর্তিগুলো দেখলাম, প্রথম মূর্তিটা আমি হাতে উঠালাম, আর হাতে উঠিয়ে দেখলাম যেন এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত একটা ছিদ্র আছে, একটা ছিদ্র মুখের দিকে এসেছে আর একটা ছিদ্র অন্তঃকরণের দিকে গেছে। আমি এই ছিদ্রগুলো দেখলাম, দেখার পরে আমি রেখে দিলাম। ওগো বাদশা, দ্বিতীয় মূর্তি যখন আমি উঠালাম, দেখলাম এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত একটা ছিদ্র আছে, মুখের দিকে একটা ছিদ্র এসেছে, অন্তঃকরণের দিকে কোনো ছিদ্র ছিল না, আমি রেখে দিলাম। ওগো বাদশা, আপনি শুনে নেন, যখন 3 নম্বর মূর্তিটা উঠালাম, এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত একটা ছিদ্র দেখলাম, মুখের দিকে কোনো ছিদ্র ছিল না, অন্তঃকরণের দিকে কোনো ছিদ্র ছিল না, আমি সেই মূর্তিটাকে রেখে দিলাম। এবার যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি এই মূর্তির ভিতরে যে রহস্যগুলো ঢুকে আছে, যে ভেদাভেদগুলো আছে, এই কথাগুলো আপনার সামনে আমি রেখে দিই। বাদশা বলেন ইবনে বাতুতা রে, ও ইবনে বাতুতা, তুমি বলো বলো এই মূর্তিগুলোর ভিতরে কি এমন রহস্য আছে বলো। বলছে বাদশা গো, আমি বড় মূর্তিটা দেখলাম, এই কান থেকে এই কান পর্যন্ত ছিদ্র, মুখের দিকে ছিদ্র, অন্তঃকরণের দিকে ছিদ্র। এর মানে পৃথিবীতে নবীর এক শ্রেণীর মানুষ বসবাস করে, নবীর উম্মত বসবাস করে, যারা 2 কান দিয়ে কোরআন হাদিসের কথা শুনে, ভালো ভালো কথাগুলো শুনে, ওয়াজ নসিহতগুলো শুনে, উপদেশগুলো শুনে, শোনার পরে সে আবার লোকের কাছে সুন্দর করে বলে দেয়, লোকের সামনে বয়ান করে, ওয়াজ নসিহত করে, এবং অন্তঃকরণের দিকে ছিদ্র, তার মানে সে নিজেও আমল করে এবং অপরকেও আমলের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতে থাকে। ইবনে বাতুতা বড় বড় যখন বলতে লাগলেন, বাদশা তখন বড় বড় চোখ করে তার দিকে তাকাচ্ছেন। ইবনে বাতুতা রে, এতগুলো মানুষকেও এখন পর্যন্ত উত্তর দিতে পারলো না, তোমার মুখ দিয়ে এত সুন্দর কথা বেরিয়ে আসলো। ও ইবনে বাতুতা, তুমি দ্বিতীয় মূর্তির রহস্যটুকু বলে দাও। ইবনে বাতুতা তখন বলতে আরম্ভ করলেন, এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত ছিদ্র, আর একটা ছিদ্র মুখের দিকে। তার মানে পৃথিবীতে এক ধরনের মানুষ বসবাস করে, যারা 2 কান দিয়ে কথাগুলো শোনে, হাদিস কোরআনের কথা শোনে, ভালো ভালো কথাগুলো শোনে, লোকের সামনে বলে বেড়ায়, খুব সুন্দরভাবে উপদেশমূলক মানুষকে ওয়াজ নসিহত করে বেড়ায়, অন্তঃকরণের দিকে ছিদ্র নেই। তার মানে নিজে আমল করে না, লোককে শুধু আমল করার জন্য বলে বেড়ায়। ইবনে বাতুতার এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন বাদশা। ইবনে বাতুতা, তুমি যে এই কথাগুলো বলছো একদম সত্য সত্য কথা বলছো, 3 নম্বর মূর্তিটার কথা বলে দাও। তিনি বলতে আরম্ভ করলেন, ওগো বাদশাহ, এই কান থেকে নিয়ে এই কান পর্যন্ত একটা ছিদ্র, আর কোনো ছিদ্র ছিল না। তার মানে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ বসবাস করে, যারা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, তারা কোনো আমল করে না।
যেমনি বলেছেন ইবনে বাতুতার হাত পা ধরে বাদশা বলছেন, ওগো ইবনে বাতুতা, আজকে থেকে হয়ে গেলে তুমি আমার উজির, তুমি আমার পরামর্শদাতা, তুমি বসে যাও। কত সুন্দরভাবে ইবনে বাতুতা বাদশার সামনে রহস্যগুলো রেখে দিলেন যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে চোখ দিলাম, তোমাকে আমি কান দিলাম, তোমাকে আমি বিবেক দিলাম, তারপরেও তুমি বুঝলে না, শুনলে না, দেখলে না। ও বান্দা তুমি শুনে না, আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে কেমন? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তোমরা হলে চতুষ্পদ জন্তুর নাই। একটা গরু ছাগল এর সাথে আল্লাহ তুলনা দিলেন। একটা কুকুর, একটা প্রাণীর সাথে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম। ও বান্দা বান্দি শোনো, তোমাদেরকে জ্ঞান দিলাম, জ্ঞান দেওয়ার পরেও যখন তোমরা এতগুলো শোনার শক্তি দিলাম, তারপরে শুনলে না, বুঝলে না, দেখলে না, আল্লাহ বলছেন তোমরা চতুষ্পদ জন্তুর চাইতেও বালহুম আদাল, এর চাইতেও তোমরা নিকৃষ্ট, তোমরা আরো নিচে। আল্লাহ তাআলা শোনাচ্ছেন। তাহলে আল্লাহ কত সুন্দর কথা বলছেন। এবার আগে চলি ভাইজান, যে আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে জান্নাত খানা নিতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। আমি যদি জিজ্ঞাসা করি আজকে তাবলিগি জামাতে যত মা বোন এসেছেন এবং বাবা জীবন, আপনারা কে কে জান্নাতে যাবেন না একটু হাত উঠান। একটা লোকও উঠাবে না, বেনামাজি উঠাবে না, সুদিও উঠাবে না, লটারি 60 টাকাতে ও উঠাবে না। একজন যে লোকটা এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে তাকে কোন রকম সাই দেয় না, সমর্থন করে না, এই সমস্ত কাজ করে, এই লোকগুলোকে আপনি বলেন তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলছে মরানা জান্নাতে যেতে চায়, কর্ম কি করো এটাই বলতে পারবো না। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ বলছেন নবী গো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী উম্মতিকে সুসংবাদটা দিয়ে দাও, খুশির খবরটা দাও। খুশির খবরটা কি? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে পরে ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, নাই পরায়ণা হয়েছে, ওই লোকগুলোকে নবী গো জান্নাতের সুসংবাদ আপনি দেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের পদদেশে নহরগুলো, বহু রকম নহর প্রবাহিত আছে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর ইত্যাদি ইত্যাদি নহর জান্নাতের নিচে দিক দিয়ে প্রবাহিত আছে। এই জান্নাতের সুসংবাদটা দিয়ে দেন, ওই যুবকদের দেন যে যুবকগুলো ঈমান আনার পরে পরে কর্মজগৎটা ভালো করবে, নামাজি হবে, দিনদার হবে, ভালো চরিত্রের হবে, ওই সকল মানুষের জন্য নবী গো জান্নাতের সুসংবাদটা দিয়ে দেন। আজকের মহিলারা বলছে জান্নাতে যাব, আর সপ্তাহে একদিন এমন দিন আসছে বুঝলেন, সেদিন লাইন লাগিয়ে দেয়, একদিন লাইন লাগিয়ে দেয়। এই লাইন লাগার কাজটা কে করালো জানেন? একজন বাংলাদেশের কুখ্যাত লোক, নামটা মুসলমান কিন্তু কাজটা খুব জঘন্য। এই কাজটা যেটা করে দিয়েছে, আমার মা বোনদেরকে বেহায়ার রাস্তায় নামিয়ে দিয়েছে। এই লোকটার নাম জানেন? এই লোকটার নাম হলো ডাক্তার ইউনূস। একটা ব্যাংক চালু করেছে, আর এই ব্যাংকে আমার মা বোনদেরকে সপ্তাহে একদম লাইন ধরিয়ে দিচ্ছে। যদি টাকা পয়সা না থাকে কিনা, খ্যাপা কুকুর যেমন দৌড়িয়ে বেড়ায়, ওই রকম আমার মা বোনরা খ্যাপা কুকুরের মতন দৌড়িয়ে বেড়ায়। ব্যাংকটার নাম বলবেন? হ্যাঁ,
সবাই জানে, যাই না বোধহয় মেয়েরা, না? হ্যাঁ, একদম ওই রোগের রুগী সব প্রায় ইল্লা মাশাআল্লাহ, হয়তো আরেকটা বাদ যাবেন তো প্রায় মহিলা। জি, শুনে রাখেন মহিলা, ওটা সুদ নয়, এটা ভাববেন না ওটাও সুদ, এটাও সুদ। এ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে পুরুষেরা টাকা দিয়ে টাকা কামাচ্ছে, টাকা দিয়ে টাকা কামাচ্ছে, বলছে কি আমার গাইটা থেকে যায়, গায়ের বাচ্চাটা দাও, ওই গাইটা থেকে যায়, গায়ের বাচ্চাটা দাও। তার মানে কি? নামাজি 5 ওয়াক্তের, আবার ভিতর ভিতর সুদের কারবার করে। এইভাবে কাজটা করলে তো হয়ে যায়, আপনি পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। যে আপনি 20,000 টাকা একজনকে খাটাতে দিয়ে দিলেন, 20,000 টাকা খাটাতে দিয়ে দিলেন, যেটা লাভ হবে ওই লাভ থেকে আমাকে 5% দিয়ে দিও, আর তুমি বাদ বাকি রেখে দিও। কোন সময় লাভ হবে, কোন সময় লস হবে, আপনি তো এইভাবে শেয়ার করতে পারেন। কিন্তু না, বলছে কি তুমি যা করবে আমাকে মাসে এতটা এই হারে টাকা দিয়ে দিতে হবে। মুসলমান ঘরের সন্তান শুনে রাখুন, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাকে জ্ঞান দিলাম, তুমি জানো এটা সুদের কারবার, তারপরে তুমি সুদের কারবার করো। জাহান্নাম, আল্লাহ তাআলা বলছেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। মাইন্ডে নেবেন না ভাইজান। আমরা সব এটাকে হালাল মনে করে কিনে এদিকে বেশি অগ্রসর হচ্ছে, এদিকে বেশি ধাপিত হচ্ছি, মানুষরা এই দিকে যাচ্ছি। আমার মা বোন জানে না বলে আজকে বন্ধন লোনের জন্য ছুটাছুটি করে, কিন্তু মরার পরে আমার মা বোন বুঝতে পারবে যে এই গুনাহটা কত বড় গুনাহ, এই কাজটা কত বড় নোংরা কাজ করছি, যে এর জন্য আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবে, জাহান্নামের লকড়ি বানাবে। ও মা, সাবধান হয়ে যেতে হবে, এই নোংরা কাজ ছাড়তে হবে। মানুষের ঈমান নষ্ট করার জন্য বহু রকম চালাচ্ছে, চক্রান্ত করছে, যে এদের ঈমানটাকে কি করে নষ্ট করা যায়। আমার মা বোনদের দিলটা হলো নরম, এই মা বোনদের নরম দিল বলে এই মা বোনদেরকে বেশি এইদিকে করেছে, আর তারা বেশি বেশি ওইদিকে ধাপিত হচ্ছে, নোংরা কাজের দিকে যাচ্ছে। আল্লাহ বলছেন মহিলা, তোমাকে জ্ঞান দিয়েছে, একটু বুঝতে শিখো, জ্ঞান দিয়ে তুমি বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে একজন বেনামাজি সেও বলবে না জাহান্নামে যাব, জান্নাতে যাব। আল্লাহ বলছেন ও বান্দা বান্দি, তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাতি কাজ তুমি করেছো কি? তোমার জীবনে জান্নাতি কাজ হয়েছে কি? বলছে আমি জান্নাতি কাজ কিভাবে করব? আমি পরিবার নিয়ে ব্যস্ত থাকি, নামাজের আজান হয়ে গেলে ও মসজিদে আমি যাই না, ভালো কাজের জন্য মানুষ আহ্বান করে আমরা যাই না। বন্ধু আমার শুনেন, আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত দেব। ওই জান্নাত পাওয়ার জন্য জান্নাতি কর্ম আপনাকে আমাকে করতে হবে, জান্নাতি কর্ম করতে হবে। জান্নাতি কর্ম করলে ইনশাআল্লাহ জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতে কি দেবে একবার খুশি হয়ে যাবেন আপনারা। শুনেন, আল্লাহ বলছেন আমি জান্নাতে ফল দিব, যেই ফলগুলো কালিচক থেকে কিনে নিয়ে আসছেন, খুব উন্নত মানের ফল। যখন ভালো ভালো আঙ্গুর, আপনার পকেটে অগাধ টাকা, চট করে বের করে ভালো আঙ্গুর নিয়ে আসছেন ছেলে মেয়ের জন্য, সুন্দর সেব, এখন গরমের টাইমে তরমুজ, বিভিন্ন রকমের ফল নিয়ে আসেন। এই ফল যত টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসেন, এই ফলের চাইতে কত উন্নত মানের ফল আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাতের ভিতরে তোমাকে আহার স্বরূপ দেব, সেই জায়গায় তোমাকে ফল দেব। আরো কি দেব? আল্লাহ বলছেন কি তোমাকে শুধু ফল না, তুমি শুধু জান্নাতি কাজ করে দেখো, আমি তোমাকে জান্নাতের ভিতরে যে সকল নারীদেরকে তোমাদের শান্তির জন্য বানিয়েছি, এই রকম নারী আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দেব। আল্লাহ
বলছেন আজওয়াজুম মুতাহহারা, আমি পবিত্র বিবি দান করব তোমাদেরকে। এই দুনিয়াতে সেই বিবি পাওয়ার জন্য কাজ করতে হবে, এই দুনিয়ায় আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, ভালো কাজের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাকে সুন্দরী বিবি দান করব। একটা ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি বিয়ে করবে? বলে জি। বউটা কেমন নেবে? বলে খুব রূপসী হবে, নাকগুলো বাঁশির মতো লম্বা, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, চোখগুলো হরিণের কাজল পাড়া চোখ, আর ও দেখতে একদম কালো কুৎসি, কাওয়ার মতো কালো। পেতে চাইছে কাকে? একটা সুন্দরী স্ত্রীকে। দুনিয়ার নিয়ম আছে, যদি সুন্দরীকে পেতে চাই নিজেকে সুন্দর হতে হয়। জান্নাতি সেই সমস্ত বিবি যদি পেতে চাই, জান্নাতের খাবার যদি পেতে চাই, ও আল্লাহর বান্দা বান্দি শুনে নেন, আল্লাহ তাআলা বলছেন তুমি দুনিয়াতে জান্নাতি কর্ম করবে, তাহলে সেই জান্নাত পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি বিবি দান করব। আমার বিবিটা, আপনার বিবিটা, আপনার মেয়েটা যত সুন্দরী হোক না কেন, তথাপি ওই যে মহিলাটি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, ৭০-৭২টি হুর দান করবেন, এই মহিলাগুলো এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, কবির ভাষায় বলছেন হেজনে ফাসা আর পেশাবো পায়খানা, জান্নাতি বিবিদের জন্য কখনো হবে না। রূপেরই মোনারি তারা দেখিতে এমন, রূপেরই মোনারি তারা দেখিতে তেমন, 14 তারিখে চাঁদ দেখিতে তেমন। আবু সাইদ হতে ইহারে আয়াত আছে, সেফাতুল জান্নাত বাব মিশকাত বিচেতে, হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, মধুর সুরেতে জোরে গান শোনাইবে। হুরেরা বলিবে কত করি আমি নতি, হুরেরা বলিবে কত করি আমি নতি, আজ মোরা পাই আছি জীবনের সাথী, স্বামীর সাথেতে মোরা মজা উড়াইব, স্বামীর সাথেতে মোরা মজা উড়াইব, চিরদিন স্বামীর সাথে রহিয়া যাইব, শশী মুখী মেখি আঁখিয়া তো তব গান, শশী মুখী মেখি আঁখিয়া তো তব গান, লাল রঙে রঙা যেন তাদেরই চরণ, মাজাখানি সরু হবে বাঘুনি মতন, কেশ বেশ কি সুন্দর ভোলানি ভবন, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, জান্নাতীদের প্রাণ তারা ছড়িয়া লইবে। হুরদের কত কথা করিব বয়ান, সূরা রহমানে তাহা হইবে প্রমাণ, সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা, মোমেন ও মোমেনা তোমরা চিন্তা করো না, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে, জান্নাতে প্রবেশ করবে মজা উড়াইতে। শোনো রে বন্ধু বর সবে রাখো রে স্মরণ, শোনো রে বন্ধু বর সবে রাখো রে স্মরণ, খোদার করুণা ভুলে যেও না কখন। আল্লাহ বলছেন বান্দা বান্দি রে, আমি তোমাদেরকে জান্নাত দেব, জান্নাতে ফল দান করব, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে বিবি দান করব। ওই বিবিটা এত সুন্দরী হবে, এত রূপসী হবে, ওই রূপসীকে পাওয়ার জন্য দুনিয়াতে আমাকে জান্নাতি কর্ম করতে হবে। আজকে তাবলীগি জালসা, আজকে উদ্দেশ্য মাফিক জালসা, যুবকরা যদি তৈরি হয়ে যেতে পারে, বাবা জীবনরা যদি হাত উঠে এটা অঙ্গীকার করে নিতে পারে, আজকে তাবলীগি জালসায় আমরা ওয়াদা করলাম বেনামাজি ছিলাম, আর জীবনে বেনামাজি থাকবো না, পাক্কা নামাজি বেনে যাব। একবার ওয়াদা করেন দেখি ইনশাআল্লাহ মনে মনে। জি, একবার হাত উঠে কি আমরা দেখাতে পারি যে ইনশাআল্লাহ আগামী দিনে নামাজ ছুটবে না? জি ইনশাআল্লাহ, একটু হাত উঠে দেখি। মাশাআল্লাহ, জি উঠায় একবার হাতটা। নামাজি কি উঠাচ্ছে, বেনামাজি গুলা? জি সুবহানাল্লাহ। শুনেন, উপায় নাই, বিষয়বস্তু ধরেছি, শুনে যান। আর শোনার সাথে আমি যে একটু ওই জন্য বললাম ইবনে বাতুতার ঘটনা আগে বলে দিয়েছি, মিলাবেন, খাপে খাপে মিলিয়ে দিবেন। আমি যদি মিলাতে না পারি
তাহলে আপনারা তো অবশ্যই আমার চাইতে জ্ঞানী, আপনারা মিলাবেন কথাটাকে। কি বললাম আজকে তাবলিগি জালসায়, আপনি কি নিয়ে গেলেন, শুনে এখান থেকে গেলেন তো করলেন কি, এবং আপনার বাড়িতে গিয়ে কি আলোচনা করবেন। আজকে যারা 5 ওয়াক্তের আমরা নামাজে যেতে পারি না, তারা আজকে ওয়াদা করবো ইনশাআল্লাহ এই গ্রামে আমরা দুটা মসজিদ, বড় মসজিদ, এদিকে বড় মসজিদ, এটা একটা মসজিদ, 2 মসজিদে 5 ওয়াক্তের সালাত আদায় করব। আর আমার মা বোনেরা ওরা বলবে আমাদের ব্যাপারে কিছু বলছে না, আমরা চুপ থাকি। আমার মা বোন বলছে চুপ থাকি, কিন্তু না মা শোনেন, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এবার আগে চলেন আপনাদেরকে নিয়ে যাই, জি এমন একটা দিকে নিয়ে যাই, সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ না পড়বেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা বলছেন কি, এমন একটা জায়গা তোমার জন্য আমি নির্ধারিত করে রেখেছি, সেই